সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা রিভিউ করব হান্টার 350, এই রয়্যাল এনফিল্ডের বাইকটার। তো এই বাইকটা হচ্ছে আমার একটা বন্ধু, তো ভাবলাম তোমাদের সাথে এর একটা রিভিউ শেয়ার করি। তো চলো গাইস, ভিডিওটা স্টার্ট করি, বেশি লেট করবো না। তো গাইস চলো এবার একটু গাড়িটাকে টেনে দেখি, তো টেনে কেমন যায়, গাড়িটা কতটা স্পিড ধরে। ও তো গাইস, হান্টার 350 হচ্ছে রয়্যাল এনফিল্ডের সব থেকে চিপেস্ট বাইক, মানে সব থেকে কম দামি বাইক। আর এর প্রাইসের কথা বলি, তোমরা এক শোরুম 1,95,000 টাকা থেকে পেয়ে যাবে। আর এর বিভিন্ন কালার বা বিভিন্ন ভেরিয়েন্ট আছে, যার যেমন পছন্দ তোমরা পিক করতে পারো। আর এর লুকটা খুবই মডার্ন, খুবই ক্লাসিক। আর নতুন ইউথ, মানে এই নতুন জেনারেশনের জন্য এই বাইকটা তৈরি। তো গাইস ফার্স্ট তোমাদেরকে গাড়ির কালারটা দেখাই। তো এটা হচ্ছে হোয়াইট ব্লু কালার। তো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর লাগছে। আমি চারিদিক দিয়ে একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়ির কালারটা। তো এই হচ্ছে গাড়ির কালার। তো কিছু ম্যাট কালার ইউজ করা হয়েছে, যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কালারটা দেখতে পাচ্ছি, এটা পুরোপুরি হচ্ছে ম্যাট, আর এগুলো হচ্ছে গ্লসি ব্ল্যাক। এখানে গ্লসি ব্ল্যাক, এখানে গ্লসি ব্ল্যাক, আর মাডগার্ডটা হচ্ছে গ্লসি ব্ল্যাক। তো অনেক প্লাস্টিক পার্টস ইউজ করা হয়েছে, তো সেই প্লাস্টিক পার্টসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে এই যে মাডগার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লাস্টিক। আর এই যে হেডল্যাম্পটা, যেটা সেটআপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হচ্ছে প্লাস্টিকের বিল্ড। আর সাইডে আসলে তোমাদের এখানে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে। আর এই যে মাডগার্ডটাও পুরোপুরি হচ্ছে প্লাস্টিক। তো এরকম অনেক প্লাস্টিক পার্টস এই গাড়ির মধ্যে ইউজ করা হয়েছে, তো তার জন্য এই গাড়িটার ওয়েটটা অনেকটা কম হয়ে গেছে। তো ওয়েটটা তোমরা পাবে হচ্ছে 181 কেজি। তোমরা ক্লাসিক 350 আর মিটিওর 350 থেকে অনেকটা হালকা গাড়িটা পেয়ে যাবে। তো হেডলাইট আর ইন্ডিকেটারের সেটআপটা পুরোপুরি তোমরা হ্যালোজেনের মধ্যে পাচ্ছ। কারণ এখন 2025-এ যে ভেরিয়েন্টগুলো আসে সেগুলো সব এলইডি করা হয়েছে, বাট এটা হচ্ছে 2024-এর ভেরিয়েন্ট বা 2024-এর মডেল, তো তার জন্য এতে আছে হ্যালোজেন। আর ইন্ডিকেটারও তোমরা হ্যালোজেন পেয়ে যাবে। তো গাইস প্রথমে ফ্রন্টের চাকার কথা বলি, তো তোমরা 110 সেকশনের টায়ার পেয়ে যাবে, আর 17 ইঞ্চের হুইল পেয়ে যাবে। আর ডুয়েল চ্যানেল এবিএস তো তোমরা দেখতে পাচ্ছ, এই একটা ডিস্ক আর পিছনে একটা ডিস্ক ব্রেক আছে। তো ডুয়েল চ্যানেল এবিএস তোমরা এতে পেয়ে যাবে। আর সাসপেনশনের কথা বলি, সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা নর্মাল গাড়িতে থাকে। এটা খুব অ্যাফোর্ডেবল সাসপেনশন আর খুব রিলায়েবল সাসপেনশন। আর সাইডের কথা বলি, তো সাইডে এই যে লেগ গার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেগ গার্ডটা হচ্ছে অ্যাক্সেসরিজ এর পার্ট, এটা তোমাদেরকে আলাদা করে লাগাতে হবে। আর নিচে এই যে ইঞ্জিন গার্ডটা, সেটা হচ্ছে তোমাদের অ্যাক্সেসরিজ এর পার্ট, এটাও তোমাদের আলাদা করে লাগাতে হবে। তো গাইস এবার আসি ইঞ্জিনে। তো ইঞ্জিন হচ্ছে 349 সিসির এয়ার কুলড ইঞ্জিন। এই সেম ইঞ্জিন তোমরা মিটিওর আর ক্লাসিক 350-তে পেয়ে যাবে। আর তোমাদেরকে একটা লম্বা সাইলেন্সার দেখতে পাচ্ছ, আর এই সাইলেন্সারের আওয়াজটা খুব সুন্দর, তোমাদেরকে আমি লাস্টে এর সাউন্ডটা শোনাবো। তো চলো এবার ব্যাক সাইডে দেখি, ব্যাক সাইডে কি কি আছে। তো ব্যাক সাইডে দেখতে পাচ্ছ টেল ল্যাম্প, এটাও তোমাদের হ্যালোজেনে পেয়ে যাবে। আর এটা হচ্ছে ইন্ডিকেটার, তো ইন্ডিকেটারও তোমরা হ্যালোজেনে পেয়ে যাবে। আর এটা হচ্ছে প্লাস্টিক মাডগার্ড। আর এখানে একটা ছোট্ট লাইট আছে, যেটা হচ্ছে এলইডির মধ্যে, এটা হচ্ছে নাম্বার প্লেটের লাইট। তো এটা হচ্ছে ব্যাক সাইডের অংশ। তো আর এখানে হচ্ছে তোমাদের সাসপেনশন পেয়ে যাবে, নর্মাল সাসপেনশন। আর গাইস তোমরা চাবিটা ঠিক এরকমই দেখতে পাবে, খুব প্রিমিয়াম চাবি, রয়্যাল এনফিল্ডের চাবি যেরকম হয় সবকটাই সেরকম সেমি। তো হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি, হ্যান্ডেল বারটা কতটা লম্বা। আর গাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে, দেখেছো? হেবি সুন্দর গাড়িটা। তো চলো তোমাদেরকে হ্যান্ডেলে কি কি আছে দেখাই। তো এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এদিকে করলে তোমাদের ইঞ্জিন কিল হয়ে যাবে, আর এদিকে করলে তোমাদের গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে হ্যাজার্ডের লাইট, তো এটা দিয়ে তোমরা হ্যাজার্ড মানে ইমার্জেন্সি জ্বালাতে পারবে। হেডল্যাম্পের কন্ট্রোল, তো এই হচ্ছে হেডল্যাম্পের কন্ট্রোল, আর এটা দিয়ে তোমরা পাস করতে পারবে। আর এটা হচ্ছে ইন্ডিকেটার, আর এটা হচ্ছে হর্ন। তোমাদেরকে একবার হর্নটা শোনাই, এই হচ্ছে হর্ন। মিটারটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো এই হচ্ছে মিটার, দাঁড়াও জল পড়ে আছে। তো মিটারে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পিডের জন্য, তো এটা হচ্ছে ফিউলের জন্য। এখানে তোমরা টাইম দেখতে পাবে, এখানে হচ্ছে গিয়ারের ইন্ডিকেটার, আর এখানে হচ্ছে কিলোমিটার। আর এখানে দেখো রয়্যাল এনফিল্ডের একটা ব্যাজিং, এটা হচ্ছে ইন্ডিকেটার, এটা হচ্ছে ফিউল ইঞ্জেক্টরের, এবিএস, ব্যাটারি আর ফিউলের। তো এই হচ্ছে তোমরা মিটারের মধ্যে পেয়ে যাবে। একটা সিঙ্গেল মিটার, দেখতে খুব সুন্দর, একদম স্পোর্টি লুক দিচ্ছে। ওভারঅল গাড়িটার যা পার্টস ইউজ করা হয়েছে গাইজ তোমাদেরকে বলি, তো ফিট অ্যান্ড ফিনিশ আর পার্টসের কোয়ালিটি খুব সুন্দর, খুব দারুণ, খুব ডিউরেবল। তো ফুড রেস্টের কথা বলি, তো ফুড রেস্টটাও তোমাদের মেটাল ইউজ করা হয়েছে আর রাবার ইউজ করা হয়েছে। তো কোয়ালিটি খুব সুন্দর, খুব ডিউরেবল। তো কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হবে না তোমাদের। এবার চলো ট্যাঙ্কির কথা বলি। তো ট্যাঙ্কিটা হচ্ছে তোমাদের টোটাল 13 লিটারের। আর তোমাদের ক্লেম মাইলেজ হচ্ছে 37 কিলোমিটার, বাট তোমরা অতটা পাবে না, তোমরা 27 থেকে 28 কিলোমিটার পাবে এই গাড়িটার মধ্যে। আর সিটটাকে দেখো, সিটটাও খুব কমফোর্টেবল আর খুব সুন্দর। আর এখানে একটা গ্র্যাব রেল আছে, তো দেখতে পাচ্ছি। আর ব্যাক সাইড দিয়ে আরেকবার দেখিয়ে দিই, তো এই হচ্ছে ব্যাক সাইড। তো গাইস সিট হাইটের কথা বলি, তো সিট হাইট তোমরা পাবে 790 এর, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 তো নর্মালি তোমাদের কোনো স্পিড ব্রেকার বা গাড্ডাতে গাড়িটা অত সহজে আটকাবে না। আর গাড়িটার লুকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আমি বসে দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখতে পাচ্ছ গাড়িটা কতটা সুন্দর, কতটা কিউট লাগছে। এবার চলো গাইস তোমাদেরকে একবার সাউন্ডটা শুনিয়ে দিই, গাড়িটার সাউন্ডটা কেমন দেখে নাও।
তো গাইস চলো একটা রাইড হয়ে যাক। তো লেটস গো, ইঞ্জিন স্টার্ট, গিয়ার অন। তো চলো এবার তোমাদেরকে বলবো রাইডিংটা কেমন এই গাড়িটার। যে এখন রাত হয়ে গেছে তো তার জন্য কোয়ালিটিটা ভালো আসবে না, বাট তোমাদেরকে আমি একটা রাইডিং এর এক্সপিরিয়েন্স বলবো। তো এই গাড়িটার হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটা ব্রড, তো তোমাদের হ্যান্ডেলিং এর সময় একটু কনফিডেন্স বেশি পাবে গাড়ি চালানোর সময়। আর আমি এখন ইমার্জেন্সিটা জ্বালিয়ে চলছি, তো দেখতে পাচ্ছ মিটারটা কেমন কতটা সুন্দর লাগছে। গাইস চলো এবার একটু গাড়িটাকে টেনে দেখি, তো টেনে কেমন যায়, গাড়িটা কতটা স্পিড ধরে। ও পাওয়ার গাইস, পাওয়ার, মারাত্মক পাওয়ার। গাইস এই গাড়ির ব্রেকিংটাও খুব দারুণ। তো আমি একটা ব্রেক মেরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো একদম সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে যাবে গাড়ি। রাস্তার হাল তোমরা দেখতে পাচ্ছ। তো ডুয়েল চ্যানেল এবিএস আছে, তো কোনো স্কিড খাবার কোনো প্রবলেম নেই, এখানে স্কিড খাবে না গাড়ি। আর গাড়িটার ইনিশিয়াল পিক আপটা অনেকটা সুন্দর, দেখতে পাচ্ছ যে আমি হালকা এই যে টান দিচ্ছি তো গাড়িটা দৌড়াচ্ছে দেখো। তো গাইস তোমরা এই বাইকের সাউন্ডটা শুনতে পাচ্ছ? আমি তোমাদেরকে ভালো করে শোনাচ্ছি, একবার দেখো কেমন লাগছে সাউন্ডটা। গাড়ি চালানোর সময় এই সাউন্ডটা যখন কানে আসে না, ব্যাপক সুন্দর লাগে গাড়িটা চালাতে। আর মনে হয় যেন আরেকটু গাড়িটাকে বেশি করে টানি। আর এর ইনিশিয়াল পিক আপটা অনেকটাও ভালো, তোমরা মানে হট করে টান মারলেই না চ্যাট করে বেরিয়ে যাবে গাড়িটা। আর লাইটের থ্রো তোমাদেরকে আমি হ্যালোজেনে দেখিয়ে দিচ্ছি। তো দাঁড়াও এই জায়গা থেকে বেরিয়ে যাই ফার্স্ট। তো এখান থেকে আগে বেরাই, তারপরে তোমাদেরকে আমি লাইটের থ্রোটা দেখাচ্ছি। তো তো এটা হচ্ছে নর্মাল লাইট, এটা হচ্ছে লং রেঞ্জের লাইট, তো দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে আপার, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইটের থ্রো। তো ভিজিবল, ভালোই ভিজিবল আছে লাইটে, দেখতে পাচ্ছ। আমি তো পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি পুরোটা। তো গাইস এই ছিল আমার এই গাড়িটার প্রতি একটা এক্সপিরিয়েন্স বলো বা একটা রিভিউ বলো। তো রিভিউটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।